গুমের ২ মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ১৩ সেনা কর্মকর্তাকে। তাদের হাজির করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে আছে সহকর্মী জাহিদ হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জানাবেন যে শুনানি কখন শুরু হবে? পরের শুনানিতে ভার্চুয়ালি হাজিরের আবেদনের বিষয়ে কি বলছে ট্রাইব্যুনাল? আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? অবশ্যই তথ্য রয়েছে, যেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের এইমাত্র হাজির করা হয়েছে। তাদের প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে এবং তাদেরকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে। 13 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এখানে যাদেরকে আজকে হাজির করা হলো, এদের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। 2টি মামলায় গুম সংক্রান্ত মামলা এবং এই মামলার আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিজিএফআইয়ের বিভিন্ন সময় দায়িত্ব পালন করা 5 জন মহাপরিচালক, তারা এই মামলার আসামি এবং 13 জন সেনা কর্মকর্তা এই মামলায় গ্রেফতার হয়েছেন। তাদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে, ঢাকা সেনানিবাসের ভেতরে একটি ভবনে বিশেষ কারাগার ঘোষণা করে সেখানে তাদেরকে রাখা হয়েছে। সেখান থেকে এই 2টি তারিখে তাদেরকে হাজির করা হলো। আজকেও তাদেরকে যে প্রিজন ভ্যানে করে হাজির করা হয়েছে, এর আগে তাদেরকে 22 অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। পরবর্তীতে 22 অক্টোবরের পরে তাদের বিরুদ্ধে এখানে 20 নভেম্বর শুনানি হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আজকে 23 নভেম্বর ধার্য করা হয়। আজকে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মূলত যেটি হচ্ছে যে এই মামলার পরবর্তী কার্য তারিখ এবং কবে এই মামলার পরবর্তীতে অভিযোগ গঠনের শুনানি এবং অভিযোগ গঠন শেষ করে কবে বিচার শুরু হবে, এই বিষয়গুলোর যে ধারাবাহিক শুনানিগুলো, সেজন্যই মূলত আজকে হাজির করা হয়েছে। এবং আজকে যেটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয় নাই। আসামি পক্ষের একজন আইনজীবী যেটি জানিয়েছেন অনানুষ্ঠানিকভাবে, যে তারা পরবর্তীতে এই আসামিদের যাতে ট্রাইব্যুনালে সরাসরি হাজির করতে না হয় এবং ভার্চুয়ালি যাতে এই মামলাটি তারা যুক্ত হতে পারেন ট্রাইব্যুনাল থেকে, সেই বিষয়টিকে তারা আমলে নিয়ে আজকে একটি আবেদন করেছেন। সেই আবেদনের উপরে শুনানি হবে। শুনানি শেষে এটি যদি ট্রাইব্যুনাল মঞ্জুর করেন এবং তারা যদি পরবর্তীতে তাদেরকে ভার্চুয়ালি আসার অনুমতি দেন, তাহলে হয়তো পরবর্তীতে এই সব আসামিরা ভার্চুয়ালি শুনানিতে অংশ নেবেন। তবে কিছুক্ষণ আগে এই 13 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে আজকে প্রায় 9টির মতো মামলা রয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা সহ অন্যান্য অভিযোগের যে মামলাগুলো ট্রাইব্যুনালে হয়েছে, সেই মামলায় 9টি মামলায় 40 জন আসামি রয়েছেন। এর মধ্যে চানখারপুলের যে 6 জনকে হত্যার মামলা রয়েছে এবং রংপুরে যে আবু সাইদ হত্যা মামলা রয়েছে এবং সাবেক সংসদ সদস্য কক্সবাজারের আব্দুর রহমান বদি, তাকেও একটি মামলায় আজকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এবং ইতিমধ্যে কয়েকটি মামলার আসামিদের এই ট্রাইব্যুনালে আনা হয়েছে। পর্যায়ক্রমে হয়তো অন্যান্য মামলার যারা আসামি রয়েছেন তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হবে। তবে যেটি হচ্ছে যে সানি, এই শেষ সময় একেবারে কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে এবং তাদের মামলার আজকে শুনানি রয়েছে। তাদের বিরুদ্ধে 2টি গুমের মামলা রয়েছে এবং এই মামলার বিষয়ে আজকে শুনানি হবে। সানি, গুমের 2 মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,